আপনি আমাদেরকে প্রয়োজনের দায়িত্ব দিয়েছেন। আমরা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। তো আমাদের প্রয়োজনের বেশ কিছু নীতিমালাও রয়েছে। তার মধ্যে কিছু নীতিমালা ছিল কাস্টমার বিষয়ক এবং অনলাইন সার্ভিস বিষয়ক। সেই বিষয়গুলোতে আমরা কাস্টমারকে কতটুকু দিতে পারছি এবং কাস্টমারের কাছ থেকে আমরা কেমন ফিডব্যাক পাচ্ছি, এই বিষয়ে আপনার কোনো অভিমত আছে কিনা একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। নীতিমালার মধ্যে কাস্টমারের অনলাইন সার্ভিস শুধু এতটুকুই না, আমাদের একটা উল্লেখযোগ্য অংশই রয়েছে কাস্টমারের জন্য কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিসটা শুধুমাত্র অনলাইনে ফোন কলে এমন না, প্রোডাক্টের কোয়ালিটি থেকে শুরু করে তাদের সার্ভিস টোটালটাই আমরা চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আমি বলেছি কাস্টমারের পূর্ণ সাপোর্টটা দেওয়ার জন্য। বাকি আর একটা কথা বললেন, কাস্টমারের থেকে আমরা কতটুকু পাচ্ছি। প্রয়োজন স্বল্প সময়ের একটি প্রতিষ্ঠান, এখানে যতটুকু কাস্টমারের ভালোবাসা পেয়েছি এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি। কাস্টমার আমাদের পাঞ্জাবি পরে অফিস করতেছে, বাইরে ঘোরাফেরা করতেছে, এটা ছবি আমাদেরকে পাঠাচ্ছে, এগুলো দেখে আমাদের অবশ্যই ভালো লাগতেছে। তবে কাস্টমারের থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি তার মধ্যে আর একটা অংশ আজকে শেয়ার করি আপনাকে। যেমন অফিসে অর্ডার গ্রহণ করে, কাস্টমার সার্ভিসের জন্য ফোন কলে কথা বলে, সব ধরনের সুবিধা অসুবিধা দেখে, কিন্তু এটা কতটুকু কার্যকর হচ্ছে এটার জন্য মাঝে মধ্যে আমি দু একটা অর্ডার সাইট থেকে নিই, তাদের সাথে কথা বলি, কোনো অভিযোগ থাকলে ওটা আমি নিজে কথা বলি। এমন একটা ঘটনা, একজন কাস্টমার হোয়াটসঅ্যাপে নক করছে, উনি 42 সাইজের পাঞ্জাবি অর্ডার করলেন। 3-4 দিন পরে উনি আমাকে আবার নক করছেন, আমাকে 44 সাইজের একটা পাঞ্জাবি পাঠান তো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আমার কাছে। একটা পাঞ্জাবি 3-4 দিন আগে নিয়েছেন, উনি আবার অর্ডার করতেছেন, তার মানে এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। তো আমার কাছে মনে হলো যেহেতু উনি আগে পরে কোনো কথা বলেনি, জাস্ট এটা বলছে 44টা পাঠান, নম্বরটা নিয়ে একটু সাইটে সার্চ করে দেখলাম উনি পাঞ্জাবিটা ক্যান্সেল করছেন। ভাই 44টা নিবেন, 42 যেটা পাঠিয়েছিলাম ওটা ক্যান্সেল করছেন কেন? উনি বললেন ভাই ওটা তো ডেলিভারি ম্যান নিয়ে আসছিল ঠিকই, ডেলিভারি ম্যানের নিচে রেখে আমি পাঞ্জাবিটা রুমে নিয়ে গেলাম, পরলাম, বাসায় সবাই দেখালাম, আমার ওয়াইফও দেখছে, সবাই বলতেছিল একটু টাইট টাইট লাগে আমার শরীরে, রিটার্ন করে দিচ্ছে, আপনি 44টা পাঠান আমাকে। আমরা রিটার্ন করে দিয়েছেন। ভাই সাইজটা কে সিলেক্ট করছিল? যেটা আমাদের ওয়েবসাইটে সাইজ চার্ট দেওয়া আছে, আপনার বডি কত, ঝুল কত, সাইজটা কে সিলেক্ট করছে, আপনি না আমি? আপনার পছন্দ না আমার পছন্দ? উনি বললো আমার পছন্দই। যাই হোক, ওনাকে বললাম ভাই তাহলে ওয়েবসাইটে দেখতেছি আমি ডেলিভারি চার্জ দেওয়া হয়নি। উনি বললেন না, ডেলিভারি চার্জও দিইনি। কেন ভাইয়া? আমি ওনাকে বললাম ভাই দেখেন, একটা অর্ডার আমরা ডলারে স্পেন্ড করে আপনাদের কাছ থেকে অর্ডারটা কালেক্ট করে ফেসবুকের মাধ্যমে, এখানে আমাদের একটা খরচ হয়। পাঞ্জাবির সঙ্গে আমরা সুন্দর একটা প্রিমিয়াম বক্স দিচ্ছি আপনাদেরকে, এই যে আমাদের সুন্দর একটা প্রিমিয়াম বক্স, এই বক্সের সঙ্গে আরো একটা বক্স আমরা দিই উপরে, এই বক্সটা যাতে নষ্ট না হয়। আমাদের কাস্টমারের ইদানিং দিচ্ছে, আমরা এই সার্ভিসটা শুরু করছি, তিনি যখন পার্সেলটা রিসিভ করবে তখন যেন তার কাছে মনে হয় যেন আমি শোরুম থেকে মাত্র কিনে নিয়ে আসছি। এটারও চার্জ আপনার কাছে আমরা চাই না, ডলারের স্পেন্ডে খরচ চাই না। আমাদের কোনো রিজনে যদি ক্যান্সেল করতে হয় তাতেও আমরা 1 টাকা আপনাদের কাছে ডেলিভারি চার্জ চাই না, কিন্তু আপনাদের রিজনে যদি আমাদের প্রোডাক্ট ক্যান্সেল করতে হয় তাহলে তো অবশ্যই ভাইয়া আমাদেরকে চার্জটা পে করতে হবে। তো উনি বললো না ভাই এটা আমি করিনি। আমি আচ্ছা যাই হোক ভাই, কথা না বাড়ান, আপনি আমাকে 44টা পাঠান, আমি আর একটা ট্রায়াল দিয়ে দেখি। মানে নেবে কিনা নিশ্চিত না, না নেবে বলতে উনি নিচ্ছেন, বাট আমার কাছে মনে হচ্ছে এটা উনি রিসিভ করবে না, কারণ ট্রায়ালতে দেখে আর একটা বিষয় আছে, 42টা যদি হালকা টাইট হচ্ছে, উনি বলছে হালকা টাইট, তো 44টা 2 সাইজ বড়, যেহেতু 2 সাইজ বড় সে তো অবশ্যই এটা আরো ঢিলা হবে। যিনি হালকা টাইটে কোনো ক্যান্সেল করলেন তিনি ঢিলা হলে অবশ্যই ক্যান্সেল করবেন আমার মনে হলো। তো ওনাকে আমি আর কোনো কথা না বলে পরে বললাম আমি পাঞ্জাবি পাঠাতে পারতেছি না, আমরা আপনার সার্ভিসটা দিতে না পারার জন্য আমরা নিজেদের অক্ষমতায় স্বীকার করছি বলতে পারি। এখানে আরেকটা বিষয় আছে নোট করা, সেটা হচ্ছে পাঞ্জাবিটা উনি অর্ডার করলেন, সাইজটা উনি দিলেন এবং ওনার কাছে যাওয়ার পর পাঞ্জাবিটা সবকিছু ট্রায়াল দিয়ে দেখলেন, পাঞ্জাবির কাপড়ে বা কোয়ালিটিতে না উনি কোনো কমপ্লেন করেন, সাইজের বিষয়টাই নিজে সাইজ, উনি আমাদের ফেব্রিক্স এর কোনো কমপ্লেন করেনি, সুইং সেলাই কোনো অভিযোগ করেনি, শুধু সাইজের একটু টাইট। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন, এখানে যখন আমি 3-4 দিন পরে শোরুমে ঢুকছি হঠাৎ করে দেখলাম যে রিটার্ন মাল আসছে। তো রিটার্ন মাল ওখানে আনপ্যাক করতেছিল, কেটে 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 পার্সেল কেটে, হঠাৎ করে নামটা আমার কাছে চেনা চেনা মনে হলো। আমি বললাম এই পার্সেলটা দেখে আমার, এই যে সেই পার্সেলটা। পার্সেলটার অবস্থা দেখেন, উনি আমাদেরকে পার্সেলটা পাঠিয়েছেন গায়ে দিয়ে, ট্রায়াল দিয়ে, অ্যাটলিস্ট উনি কাপড়টা সুন্দর মতো দিতে পারতেন, কিন্তু উনি কিভাবে দিয়েছেন। এটা বক্স, ওনার দাও পাঞ্জাবিটা, এটা ওনার ঠিকানা, ইনভয়েসটা আমরা দেখাবো না, এটা বাদ দিই, কিন্তু উনি যেভাবে দিয়েছিলেন, আমি পাঞ্জাবিটা এর আগে যখন আনপ্যাক করছে কুরিয়ার থেকে রিটার্ন আসার পরে আমি দেখেছি, দেখে ওই অবস্থায় রেখে দিয়েছি, পূর্ণ খুলি উনি। তো আজকে যদি পূর্ণটা খুলি, এটা উনি আমাদের জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, এইটা হচ্ছে ওনার দেওয়া সেই পাঞ্জাবি আমাদের। হ্যাঁ, তো এইটা যদি একজন কাস্টমার আমাদেরকে রিটার্ন করেন এভাবে আমাদেরকে তারা ইউজ করার পরে, হ্যাঁ, তার ভাষ্যমতেই অনেক সময় ডেলিভারি ম্যান দাঁড়ায় ছিল, তো উনি যদি এইভাবে একটা প্রোডাক্ট রিটার্ন করে তাহলে ভিতরে সেই বোর্ড, আমাদের ভিতরে তো আমরা একটা বোর্ড দিই, পাঞ্জাবির একটা বোর্ড থাকে, ক্লিপ থাকে, উপরে ঘাড়ে একটা হার্ড বোর্ড থাকে, বক্সের মধ্যে টোটালটা কিছুই নেই, জাস্ট গায়ের থেকে খুলে এই যে দলামুজ করছে এইভাবে করে দিয়ে উনি পলিতে ঢুকে দিয়ে দিচ্ছে। পাঞ্জাবির ভিতরে আর কিছুই নেই, শুধু এটাই পেয়েছি আমরা। যেই প্রোডাক্টটা অর্ডার করেন, অর্ডার করার আগে অর্ডারটা আপনার জন্য উপযুক্ত কিনা
আগে নিশ্চিত হন, হয়তো মার্চেন্টের উপর অর্থনৈতিক ক্ষতি না হয় এবং আপনি এক প্রকার এটা গুনাহ করতেছেন, বান্দার হক নষ্ট করতেছেন, এই হকের ক্ষতিতে আপনি যাতে নিজেও যুক্ত না হন। আমাদেরকে ভাই অনেক সময় দিলেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ঠিক। দেখতে পাচ্ছেন আমাদের শপে কিন্তু অসংখ্য পাঞ্জাবি রয়েছে অ্যাভেলেবেল। আমাদের এই যে একটা কালেকশন রয়েছে অত্যন্ত চমৎকার, এখানে একটা কালেকশন রয়েছে খুবই চমৎকার এই পাঞ্জাবিগুলো। আর বিশেষত এখন যে পাঞ্জাবিটি নিয়ে কথা বললাম এবং স্পেশালি আমাদের এই সামার কালেকশনে যে পাঞ্জাবিটি নিয়ে এত হাইপ এত ক্রেজ চলছে, সেই পাঞ্জাবিটি হচ্ছে এই যে এই পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন। পেন্সিল ফেব্রিকের খুবই চমৎকার এবং কালারটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। এই পাঞ্জাবির কিন্তু তিনটে কালার ভেরিয়েন্ট আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে। এখানে রয়েছে একটি সুরমা কালার, এখানে রয়েছে একটি নেভি ব্লু, আর এখানে রয়েছে একটি ব্ল্যাক কালার। তিনটা পাঞ্জাবি অত্যন্ত চমৎকার এবং কালারগুলো বেশ দারুণ। আর প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু আমরা ইউজ করেছি স্ন্যাপ বাটন, আর পাঞ্জাবিগুলোর যে সুইং সেলাই ফিনিশিং সবকিছুই জাস্ট অসাধারণ চমৎকার। আপনি হাতে পাওয়ার পর অবশ্যই ভালো করে চেক করে তারপর রিসিভ করতে পারবেন। 1 টাকাও অগ্রিম পেমেন্ট করা ছাড়াই ঘরে বসে আমাদের এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন। অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বারটা দিয়ে দিলে হবে। যত্ন সহকারে ইনশাআল্লাহ আপনার পার্সেল আপনার কাছে পৌঁছে দেব।